নমস্কার, রবীন্দ্র টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের হারিয়ে যাওয়া বন আর নতুন বন থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। অল্প কিছুদিন আগেও স্থলের বেশিরভাগটাই ছিল বন। তাহলে আমাদের কত ভাগ স্থল ও কত ভাগ জল? 1 ভাগ স্থল, 3 ভাগ জল। চাষ করতে শেখার আগে মানুষ বিশেষ গাছ কাটতো না। এক সময় মানুষ চাষ করতে শিখলো, গাছ কাটার ধারালো অস্ত্র বানালো। এবার দরকার চাষের জমি। শুরু হলো গাছ কাটা। চাষের জমি বাড়াতে গিয়ে বন কমতে থাকলো। তাহলে চাষের জমি বাড়াতে গিয়ে মানুষ কী করলো? চাষের জমি বাড়াতে গিয়ে গাছ কাটা শুরু করলো এবং বন কমতে থাকলো। তবে তখন এত লোকজন ছিল না, তাই গাছ কাটা হলেও অনেক বন জঙ্গল ছিল। অনেক কাল আগে ভারতের রাজারা বনের ওপর কড়া নজর রাখত। তাহলে আগেকার দিনে কারা বনের ওপর কড়া নজর রাখত? রাজারা। বন থেকে কাঠ তো পাওয়া যেতই, এমনকি হাতিও পাওয়া যেত। যে বনে হাতি থাকতো তার ওপর রাজার দখল ছিল। সেই হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগতো। ভারতে হাতি যুদ্ধের কাজে খুব ব্যবহার হতো, তাই হাতি বনগুলির খুব গুরুত্ব ছিল। তাহলে রাজারা বনের উপর নজর রাখতো কেন? কারণ বন থেকে কাঠ পাওয়া যেতই। এছাড়া বনে হাতি থাকতো। তখনকার দিনে হাতির যথেষ্ট গুরুত্ব ছিল, তাই রাজারা বনের ওপর কড়া নজর রাখত। হাতি বনগুলির গুরুত্ব ছিল কেন? বনে হাতি পাওয়া যেতই। যে বনে হাতি থাকতো তার ওপর রাজার দখল থাকতো। সেই হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগাতো এবং ভারতে হাতি যুদ্ধের কাজে খুব ব্যবহার হতো, তাই হাতি বনগুলির খুব গুরুত্ব ছিল। তাছাড়া বনে অনেক মানুষ থাকতো। তারপর এক সময়ে লোক অনেক বাড়তে থাকে, তখন চাষের জমিও বাড়াবার দরকার হয়। নতুন নতুন থাকার জায়গারও প্রয়োজন হয়। তৈরি হলো নগর, শহর। বন কেটে কী তৈরি হলো? নগর, শহর। এক জায়গায় অনেক মানুষ ভিড় করতে থাকলো, কিন্তু শহরের বাতাসে বেড়ে গেল ধুলো, ধোঁয়া। গাছের পাতা ধুলোয় ঢেকে গেল। শ্বাসকষ্টের অসুখ, মৃত্যু বাড়াও শুরু হলো। গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না, এ কথা কিছু লোক বুঝলো। যতজনকে পারলো বোঝালো, কিন্তু বনের আকার ছোট হতেই থাকলো। অক্সিজেন আমরা কোথা থেকে পাই? গাছের পাতা থেকে পাই। গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া সম্ভব নয়। চাষ করলেও গাছ থাকে, কিন্তু শহর বাড়তেই থাকলে ক্রমে চাষের জমিও কমতে থাকলো। শুরু হলো খাদ্যের অভাব। ফল খাবে, ফলের গাছও বেশি নেই, সেও তো কাটা পড়েছে। বন নেই, পশুরা বারবার লোকালয়ে চলে আসছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, ফসল নষ্ট করছে। তাহলে বন না থাকলে কি হবে? বন না থাকলে অক্সিজেনের যোগান কমে যাবে, পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি পাবে, পশুরা লোকালয়ে চলে আসবে এবং ঘর বাড়ি ও ফসল নষ্ট করবে। এবার নিজেদের ভুল বোঝা শুরু হলো। ফলের এত দাম, তাই অনেক লোক ফলের গাছ কাটা বন্ধ করলো। অনেকে চাষের জমিতে ফলের গাছও লাগালো, পেয়ারা গাছ, কলা গাছ, আম গাছ। তাহলে চাষের জমিতে ফলের গাছ কী লাগালো? পেয়ারা গাছ, কলা গাছ ও আম গাছ। প্রথম কয়েক বছর ফসল দুইই হলো, তারপর সেগুলো ফলের বাগান হয়ে গেল। কাঠেরও তো দাম অনেক, তাই অনেকে ছোট গাছ কাটা বন্ধ করলো। কেউ কেউ পুকুর পাড়ে শাল, সেগুন গাছ লাগিয়ে দিল। তাহলে পুকুর পাড়ে কী গাছ লাগালো? শাল, সেগুন প্রভৃতি গাছ লাগালো। কেউ আরও এক ধাপ এগিয়ে গেল, বাড়ির পাশে বা চাষের জমিতেই বনের এসব গাছ
চাষ শুরু করলো। রাস্তার ধারে গাছ লাগানো শুরু হলো। সব দিক বজায় রেখে বাঁচার ভাবনা এলো। শহরগঞ্জেও গাছ চাই, কারখানার পাশেও গাছ চাই, বড় বন চাই, ছোট বন চাই, তবেই উন্নত শিল্প কারখানা গ্রাম শহরের জীবন টেকসই হবে। তাহলে গ্রাম শহরের জীবনকে কিভাবে টেকসই করা যায়? গ্রাম শহরের জীবনে টেকসই করতে গেলে গ্রাম শহরের জীবনকে টেকসই করতে গেলে কী করতে হবে? রাস্তার ধারে গাছ লাগাতে হবে, কলকারখানার পাশেও গাছ লাগাতে হবে, ছোট বড় বন তৈরি করতে হবে, কারণ আমাদের রাজ্যে বনের পরিমাণ খুবই কম। দিদিমার কাছে অসীম এসব মুগ্ধ হয়ে শুনল। ক্লাসে এসে সব বলল। দিদিমণি বললেন, লোকালয়ের মাঝেই এই সব ছোট ছোট বন হচ্ছে, এগুলোকে বলে সমাজভিত্তিক বন। তাহলে সমাজভিত্তিক বন আমরা কাকে বলবো? লোকালয়ের মাঝেই ছোট ছোট বন তৈরি হচ্ছে, এগুলোকে বলবো সমাজভিত্তিক বন। তবে এ ধরনের বন যথেষ্ট হয়নি। আমাদের দেশে বন কম, আমাদের রাজ্যে খুব কম, বড় বনেও গাছ কম, তাই সুযোগ পেলেই গাছ লাগাবে। আমাদের প্রত্যেকের উচিত প্রচুর প্রচুর গাছ লাগানো। ধন্যবাদ।